আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি বরাবরের মতো টপিক খুঁজতেছিলাম, তো হুট করে টপিক খুঁজতে খুঁজতে আমার সামনে ইউটিউবের মধ্যে একটা রবি সিমের একটা অ্যাড চলে আসে। তো অ্যাডটা দেখতে ঠিক এরকম ছিল। আমি যদি একটু প্লে করি, আপনাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন অ্যাডটার ভিতরের মধ্যে ঠিক এরকম একটা সার্কেল অ্যানিমেশন ক্রিয়েট হয়েছিল। তো আসলে এটা কিভাবে করে, তো সেই ব্যাপারটা আমি এখানে আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এখানে যদি একটু খেয়াল করেন তাহলে একটু বিষয়টা একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে যখন এটা অ্যানিমেশনটা যখন শুরু হইলো, তখন দেখতে পাচ্ছেন ইমেজের ভিতর দিয়ে একদম কিন্তু এটা সুন্দর একটা কিন্তু ইফেক্ট, একটা ইউনিক কিন্তু ব্যাপার এখানে ক্রিয়েট অবস্থায় আছে। তো মূলত এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তো সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি ভালোভাবে কয়েকটা ফুটেজ যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি সেম কয়েকটি ইফেক্ট, মানে এই ধরনের ইফেক্ট কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে ওনারা কিন্তু ইউজ করছে। তো এই ইফেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি প্রয়োজন হবে। তো আমি আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে আমার ছবির মধ্যে আপনারা কিন্তু একটা ইফেক্ট দেখতে পেয়েছেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু খুব সেম ভাবে কিন্তু একটা ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি একটা কপিরাইট ইস্যুর কারণে আমি ওনাদের লোগো যে ব্যাপারটা সেটা আমি এখানে ইউজ করতেছি না। তো ওনাদের যে একটা ব্যাপার আছে সেই জন্য আমি ওই জিনিসটা ইউজ করি নাই। তো চাইলে ওই ধরনের একটা ইউজ করতে পারি। তো আমরা তার ধারাবাহিকতা তাদের আলাদা একটা টেকনিক্যাল টুলের ভিতরে আমরা এই ইফেক্টটা কিন্তু ইউজ করার চেষ্টা করছি। তো এখন আমরা দেখবো যে আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করার চেষ্টা করব। তো শুরুতে আমি যে কাজটি করব আপনাদের বোঝানোর জন্য, আমি এই প্রজেক্টটা এখান থেকে ক্লোজ করে দেবো। তো আমি এখান থেকে ফুল প্রজেক্টটাই ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সবাই জানেন যে আফটার ইফেক্টসের ডিফল্ট যে ইন্টারফেসটা ঠিক দেখতে এরকম। তো আমরা কি করব, আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করে দেবো। দেন আমরা কি করব, আমরা এখান থেকে একটা 1080x25 ফ্রেম রেট একটা সিকোয়েন্স নেব বা কম্পোজিশন নেব। দেন আমরা কি করব, আমরা এখান থেকে 5 সেকেন্ড বরাবর বা অর্থাৎ আপনাদের যতটুকু দরকার হবে আপনারা ততটুকুই নেবেন। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের এখানে একটা সলিড ব্ল্যাক কালার একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড সহ। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে কাঙ্ক্ষিত যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে ইনপুট করব। তো সেজন্য আমি এখানে আমার ফাইলে চলে যাচ্ছি এবং আমি এখান থেকে আমার দুইটা এলিমেন্ট এখানে ইনপুট করলাম। ইনপুট করার পর আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি এখানে ইনপুট করব। দেন এটাকে কি করব, আমরা এটাকে ড্র্যাগ করে আমাদের যে কম্পোজিশন যে সাইজটা আছে সেটা অনুযায়ী আমরা এটাকে কি করব, বরাবর বসাই দেব। ওকে, তো এখন আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার মধ্যে আমি ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব। গাসিয়ান ব্লার ইফেক্ট যেটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করব। তো সেজন্য আমরা কি করব, ইফেক্ট এন্ড কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর জাস্ট আমরা এখানে সার্চ করব, আমরা লিখব গাসিয়ান ব্লার। আমি এখানে লিখি গাসিয়ান ব্লার। দেখতে পাচ্ছেন গাসিয়ান ব্লার এখানে শো করতে, জাস্ট এখানে ক্লিক করলাম। দেন এটা যে ব্লারিনেসটা আছে এটাকে একটু বাড়াই দিলাম। তো মোটামুটি দিলে এতটুকুই হচ্ছে। ওকে, তো এরপর আমরা কি করব, প্রজেক্টে যাওয়ার পর আমাদের যে পিএনজিটা আছে অর্থাৎ আপনার যে ইমেজটার উপরে এটাকে ইউজ করতে চান, তো সেটাকে এখানে ইনপুট করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কম্পোজিশনটা আছে সেটার চাইতে আমার কিন্তু ইমেজটা এখানে অনেক বড়। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। দেন আমি কি করব, এটা যে স্কেল আছে সেই স্কেল ভ্যালুটা আমরা এখান থেকে একটু কমাই দেবো। দেন আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো আমার এতটুকু হলেই হচ্ছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমি কি করব, আমি এখান থেকে তো আমরা 3টি লেয়ার ডুপ্লিকেট করব। তো কি কারণে করব সেটা আমরা একটু পরে তো কি জন্য করতেছি সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো আমরা সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দুইবার ডি বাটনে প্রেস করলে কি হবে, আমাদের এটা দুইটা কপি হয়ে যাবে। ওকে, তো এখন আমরা কি করব, সবার উপরে যে লেয়ারটি আছে সেটাকে আমরা এখান থেকে কি করব, আমি এখান থেকে হাইড করে দেবো। এবং আমরা কি করব, মাঝের যে লেয়ারটি অর্থাৎ 2 নাম্বার যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করার পর আমি কি করব, আমি এখান থেকে টুলের এখানে যে টুলসগুলো আছে এখানে যাবো এবং রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে পলিগোনাল থেকে আমরা কি করব, আমরা এখান থেকে স্টার টুলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে যদি একটু ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় হয়তো বা এরকম থাকবে। তো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে অ্যারো বাটন প্রেস করে ধরে রেখে আপনারা জাস্ট এরকম একটা সার্কেল বা একটা ইলিউশন ক্রিয়েট করে নেবেন। তো আমি এতটুকুই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকুই নিলাম। ওকে, এতটুকুই নিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করার পর জাস্ট আমরা কি করব, এই মাস্কিং যে ব্যাপারটা আছে সেটাকে কি করব। তো আমরা যদি এটাকে একটু নড়াই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটাও এখানে নড়তেছে। এর কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা এখানে একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন টগল মাস্ক অ্যান্ড শেপ পাথ ভিজিবিলিটি, জাস্ট এটাকে যদি অফ করে দেই তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে মাস্কিংটা সরে যাবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে এই লেয়ারটি আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে হাইড করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি ব্যাপারটা। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে নিচের যে লেয়ারটি আছে যেটাকে আমরা সিলেক্ট করলাম
তো সেটাকে কি করবো, এই মাস্ক আইকনের মধ্যে আমরা জাস্ট এটাকে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে আমাদের এখানে মাস্ক আইকনটা এখানে দেখা যাচ্ছে। আর এরপর আমরা কি করতে পারি, আমরা এটাকে কিন্তু একটু পজিশনের মধ্যে করে নিতে পারি। তো আপনাদের বোঝানোর জন্য আমি সেটা করে নিচ্ছি। তো আমি এখানে পজিশনে গেলাম, দেন আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিই, জাস্ট এইভাবে আমি কি করব, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা চাইলে এটাকে একটু এভাবে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে মোটামুটি। ওকে, তো আমাদের কিন্তু আমাদের যে মাস্কিং যে এরিয়াটা সেটা কিন্তু করা শেষ। এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে ইফেক্টটা সেটা ইউজ করার চেষ্টা করব। তো আমরা যদি একটু আরেকবার খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একটা নিয়ন ইফেক্ট কিন্তু ছিল। সেই নিয়ন ইফেক্টটাই আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটা আমরা ইউজ করার জন্য আমরা ব্যবহার করবো একটা ভিডিও কোপাইলটের নাম হচ্ছে সাবের। তো জাস্ট আমরা কি করবো, সেটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো। তো আমি এখান থেকে সাবের লিখে সার্চ করলাম, দেন আমি ইন্টার বাটনে প্রেস করলাম। তো প্রেস করার পর আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা একটা ব্ল্যাক কালার একটা বার দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, এই জিনিসগুলো একটু রিমুভ করে দেবো, দিয়ে আমাদের এই যে মাস্কিং যে এরিয়াটা আছে এটার সাথে অ্যাটাচ করে দেবো। তো সেজন্য আমাদের প্রথম যে কাজটা হবে, আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে কাস্টমাইজ করে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কোর টাইপ সাবের দেওয়া আছে। জাস্ট আমরা ক্লিক করার পর আমরা এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করে দেবো। লেয়ার মাস্কে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক যে নিয়ন যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ভাইবটা চলে আসছে। তো আমরা কি করবো, আমরা এটার পর আমরা কি করবো, আমরা এখান থেকে রেন্ডার সেটিংয়ে চলে যাব। আসার পর আমরা দেখতে পাচ্ছি কম্পোজিট সেটিং যেটা আছে সেটা কিন্তু এখানে ব্ল্যাক দেওয়া আছে। তো আমরা কি করবো, আমরা এটাকে এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবো। তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে মাস্কিং যে ব্যাপারটা, মাস্কিং এর ভিতর দিয়ে কিন্তু আমাদের যে ইমেজটা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা এটার যে ভাইবটা আছে অর্থাৎ এটা যে নিয়ন যে ব্যাপারটা সেটা আমরা এখান থেকে বসাই দেবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে প্রিসেটে চলে যাব, দেন আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ন, জাস্ট আমরা এখানে ধরাই দেবো। তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু এখানে নিয়ন ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা চাইলে এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে ইফেক্টটা সেটা ইউজ করার চেষ্টা করতে পারি। তো শুরুতে আমরা যদি আরেকবার একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ইফেক্টটা আছে সেটা কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল। এই ব্যাপারটা আমরা কিভাবে ক্রিয়েট করব, তো সেটা ক্রিয়েট করার আগে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। তো সেটিংসটা হলো আমাদের কি করতে পারে, আমাদের স্টার যে সাইজটা আছে সেটাকে আমাদের এখান থেকে 0 করে দিতে হবে। তাহলে কি হবে, এখানে কিন্তু একটা ব্যাপার ক্রিয়েট হবে, আমাদের এই দিক থেকে শুরুর যে ব্যাপারটা সেটা কিন্তু ভিজিবল থাকবে, আর শেষের দিকে একটু হাইট অবস্থায় থাকবে, অর্থাৎ অপাসিটি কম থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্টার সাইজটা 0 করে দিছি। এখন আমি কি করব, আমি এখান থেকে মাস্কিং যেটা করলাম যে লেয়ারটি সেটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে মাস্ক এভুলেশন যেটা আছে এটাকে আমরা এখান থেকে অন করে দেবো। তো অন হওয়ার পর আমরা কি করব, আমাদের যে কার্সরটা আছে সেটাকে সবার শেষে নিয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছি 2টা ভ্যালু আছে। তো আমরা কি করব, এখানে একটা 0 ভ্যালু আছে, এটাকে যত বাড়াবো আমাদের ওই কয়েকবার আমাদের যে ইফেক্ট আছে সেটা ওই কয়েকবার নড়বে। তো আমরা যদি এখান থেকে 7 বা 8 যদি করে দেই তাহলে দেখেন ব্যাপারটা আমরা যদি শুরুতে চলে আসি, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো সেম ভাবে আমরা কি করব, এই যে লেয়ারটি আছে সেটাকে ডুপ্লিকেট করে নেব। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটনে প্রেস করব। প্রেস করার পর আমরা কি করব, এটা যে ভ্যালু অর্থাৎ আমাদের যে এটা যে সাইজ আছে সেটাকে একটু বাড়াই দেব, দিয়ে আমরা এরকম ভাবে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা হয়ে গেছে। এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটার 2 নাম্বার যে লেয়ারটি কপি করলাম সেটা কিন্তু চাইলে আমরা এটা যে ব্যাপারটা আছে সেটাকে একটু আমরা বাড়াই দিতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর একটা ব্যাপার হয়ে যায়। তো ওকে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন যদি আমরা একটু প্রবলেম একটা যদি দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজের নিচ দিয়ে কিন্তু আমাদের যে ইফেক্টটা সেটা কিন্তু যাচ্ছে না। তো এখন আমরা সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য আমরা প্রথমেই বলেছিলাম যে 3টি লেয়ার কিন্তু ডুপ্লিকেট করা লাগবে। তার মধ্যে থেকে কিন্তু একটা লেয়ার কিন্তু আমি এখান থেকে হাইড করে দিয়েছিলাম। তো কি করবো, সেই লেয়ারটি এখন আমরা এটাকে ভিজিবল করে দেবো। তো ভিজিবল করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে মাস্কিং করে নেব। তো আমি এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করলাম, জাস্ট এই যে মাথার অংশটুকু আছে জাস্ট এইভাবে আমরা কি করবো, এটা মাস্কিং করে দেবো। ওকে, তো আমি এখান থেকে করে দিলাম। আমি এটা সিলেক্ট করার পর জাস্ট আমি যদি এটাকে একটু ডিডাক্ট করি তাহলে দেখেন ব্যাপারটা এখানে হয়ে গেছে। তো ওকে, আমি যে আমাদের যে মাস্কিং যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের কিন্তু ইমেজের নিচ দিয়ে কিন্তু এখানে কাজটা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি না যে আসলে আমাদের এটা কেমন ভাবে হইলো। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো একটু চিন্তা ভাবনা করলে আপনার কিন্তু যে কোনো ধরনের ইফেক্ট হোক না কেন সেগুলো কিন্তু খুব অনায়াসে তৈরি করতে পারেন। এখন মূল কথা হচ্ছে আপনাদের একটু টুল সম্পর্কে একটু জানতে হবে। তো এই নিয়ে আমি আপনাদেরকে একটা সিরিজ ওয়াইজ একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, প্রতিটা টুল সম্পর্কে আমরা কথা বলবো, কোন প্লাগইন কিভাবে কাজ করে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো। তো ধীরে ধীরে একটু জানবো, আমরা একটু অডিয়েন্স ক্রিয়েট হয়ে নেই, আমরা যখন একটু পরিবার হবো বড়, তো তখন আমরা কি করব, আমরা এই ধরনের ব্যাপারগুলো খুব
একদম স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবো। জাস্ট আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এটা কিভাবে করা হয়। তো কমার্শিয়াল কাজগুলোর মধ্যে ঠিক এরকম ভাবে কাজগুলো করা হয়ে থাকে, একটা ইউনিক নিউজ ব্যাপার থাকে। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।